আসসালামু আলাইকুম। আজকে খুব ভারাক্রান্ত মন নিয়ে কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। একজন কৃষক সে কত কষ্টে থাকে বা কত কষ্ট করে ফসল করে সে একজন কৃষকই জানে। আমি একজন কৃষক বা একজন কৃষকের সন্তান, তাই কৃষি আমার আবেগ। কৃষি নিয়েই আমি কাজ করি, এই সেক্টরেই কিন্তু আমি অনেক দিন যাবত আছি। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে টুকটাক পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বা এই আমি যা করি দৈনন্দিন জীবনে এটাই আপনাদেরকে কন্টেন্ট আকারে দেখানোর চেষ্টা করি। আমি কৃষি কাজ করি, খামারের কাজ করি, সব মিলিয়েই কিন্তু আমার এই সেক্টরে অনেক দিন যাবত একটা হয়ে গেছে। আর ছোট থেকে যেহেতু দেখে আসছি যে আমার বাবা কৃষি কাজ করে, তার থেকেই আমার কৃষি এই কৃষকের প্রতি আগ্রহ, কৃষি কাজ করার আগ্রহ ছোট থেকে আমিও বাবার সাথে সাথে করি। এটাই আমার কৃষির একটা একটা হয়ে গেছে, কি বলে, আমার একটা নেশা হয়ে গেছে। পড়ালেখা মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু করার সাধ্য হয়েছে করছি, কিন্তু পড়ালেখা করার পর যে চাকরি, এটা আমার দ্বারা আমি নিতে পারি না। আমি চাকরি করতে ভালোবাসি না, আমার চাকরি পছন্দ না, আমার এই সেক্টরটাই পছন্দ। পরিশ্রম করে কষ্ট করে একটু নিজে এর মতো করে সব কিছু করার চেষ্টা করব, এটাই আমি করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা যদি একটু দোয়া করবেন আমার জন্য সবাই। যাই হোক, দেখেন এত কষ্ট করে কিন্তু এই যে এই ভুট্টা চাষ করছিলাম, আলহামদুলিল্লাহ শুরু থেকে আপনাদেরকে দেখাইছি, খুব ভালো হয়েছিল ক্ষেত, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। ভালো হলে কিন্তু আপনার এই দেখেন, এই যে ঝড় তুফানে ক্ষেতের এরকম হাল অবস্থা হয়েছে, ভুট্টাগুলা একদম শেষ। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলা জ্বালাই যেতেছে এখন পানিতে পড়ে, বৃষ্টিতে বৃষ্টির কারণে। একজন কৃষক যদি এত কষ্ট করার পর তার ফসলগুলো এই অবস্থা হয়, তখন একটা কৃষকের কেমন লাগে একটু বলবেন। আপনারা হয়তো বা বোঝার চেষ্টা করবেন, বা যারা কৃষক আছেন তারা বুঝবেন। আর দেখেন যেইগুলা ভুট্টাগুলা এই যে এই দাঁড়ায় আছে, এইগুলার ভুট্টাগুলা দানা এইগুলা থুরগুলা কতটুকু বড় বড়। তাই কৃষকের কষ্ট একটু বোঝার চেষ্টা করবেন, তাদেরকে নিয়ে কি কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। এখানে কিন্তু আমি একটা ভালো পরিমাণে আমার খরচ হয়েছে। এটাকে যদি আমি ভালো ফলন পাইতাম, তাহলে কিন্তু আমার এখান থেকে ভালো পরিমাণে একটা লাভ হইতো। কিন্তু সেটা হয়তো বা একটু কম হবে, কিন্তু আমার খরচ উঠবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আমার খরচ উঠবে, সমস্যা নাই। তবে যদি ভালো হইতো সব কিছু, তাহলে হয়তো বা আরও ভালো হইতো। সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে এই কষ্ট থেকে বের হয়ে পরবর্তীতে কোনো ফসল করলে সেটাতে যাতে লাভবান হতে পারি, বা ঠিকঠাক মতনে ঘরে তুলে নিতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।